তুলোর মতো নরম তুলতুলে নান রুটি খেতেও ভারী মজা। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। বা দোকানের যে নান রুটি সেটাকেও হার মানিয়ে দেয়। এই যে বাটার নান রুটি আপনারা দেখতে পাইতেছেন কি পরিমাণে সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তো এই ভিডিওটা পুরো দেখবেন। তো এখানে আমি 2 বাটির মতো ময়দা নিয়ে নিছি, 1 চামচের মতো লবণ নিয়ে নিছি, সুন্দর করে এটা মিক্স করে নেব। আর একটা বলে আমি 1 বাটি দুধ নিয়ে নিছি, এর ভিতরে 1 চামচের মতো চিনি নিয়ে নিছি, সুন্দর মিক্স করে আমি এর ভিতরে ইস্ট দিয়ে দিব। ইস্ট যে কোনো কোম্পানি দিতে পারেন, আমি এখানে 1 চামচের মতো ইস্ট দিয়ে দিছি। ইস্ট দিয়ে সুন্দর করে এটা মিক্স করে নিব। তারপরে আমার যে ময়দার যেটা বানায় রাখছিলাম ডোটা, ওটার ভিতরে আমি দুধ আস্তে আস্তে দিয়ে দিব। তো দুধটা হচ্ছে আমি উষ্ণ গরম করে নিছিলাম, তো এটা দিয়ে সুন্দর করে নাড়তে থাকবো। তো তারপরে আমি একটু তেল ব্যবহার করব, একদমই অল্প পরিমাণে, যতটুকু দুধ আছে ততটুকু দুধ আমি সবটা দিয়ে সুন্দর করে একটু হাত দিয়ে ময়াম করে নিব। এই যে আমার ময়াম করা শেষ, উপরে আমি একটু তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করে আমি 2-3 ঘন্টার জন্য ঢাইকা রাইখা দিব। তো এই যে দেখেন একদম ডাবল পরিমাণে ফুইলা উঠছে আর কি পরিমাণে সফট সফট হয়ে গেছে। তো আমি এটা আরেকটু ময়াম দিয়ে নিব। তারপর আমি ছোট ছোট লিচির মতো করে নিব। আমি বলবো যে আপনাদের ছোট ছোট লিচির মতো করে নেবেন, তাহলে কি হবে, একদম ফুলে উঠবে আর একদম নরম পাতলা পাতলা হবে। যে নরম যেটা বলছি আমি আপনাদের, তুলোর মতো নরম তেমন হবে। তো এই যে আমি ছোট লিচির মতো কইরা নিতেছি, আর দেখেন এত পরিমাণে মানে টুইস্টেড হয়েছে, এত পরিমাণে ভালো হয়েছে যেটা বলারই না। তো এখানে আমি ছোট ছোট করে লিচির মতো কইরা নিচ্ছি, এগুলো হচ্ছে আমি সুন্দর করে বেলা নিব। তো আমি হচ্ছে বেলার জন্য বেলুনের উপরে হচ্ছে সুন্দর করে একটু ময়দা স্প্রেড কইরা, তারপর আরেকটু ময়াম দিয়া এর ভিতরে আমি সুন্দর করে রুটির মতো বেলা নিব। একটু পাতলা পাতলাই বেলবো, তাহলে হচ্ছে ফুয়েলা উঠবে আর খাইতেও বেশি ভালো লাগবে, একদম সফট সফট হবে। এই যে আমার বেলা শেষ, এগুলো এক এক করে আমি সবগুলো বেলা নিব। তো এখানে আমি দেখতেছিলাম যে প্যান হিট হয়েছে কিনা। প্যান হিট হওয়ার পরে আমি হচ্ছে নান রুটির যে বানায় রাখছিলাম ওইটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে উল্টায় পাল্টায় আমি সুন্দর করে ভাইজা নিব। তো দেখেন অল্প অল্প করে ফুলতেও শুরু হয়ে গেছে আর কি সুন্দর একটা কালার আসছে। তো এটা হচ্ছে আমার বানানো শেষ, আমি এক এক করে সবগুলাই বানাই নিয়েছি। মানে এত ইজি ওয়েতে বানানো যায় যেটা বলার না। আর এটা দেখেন কত সুন্দর একটা হার্ট শেপে বানাই ফেলাইছি আমি। তো এক এক করে আমি সবগুলো উঠাই নিয়েছি, মানে এত ইজি ওয়েতে। আর যেটা হচ্ছে গিয়ে বাটার, বাটার না দিলে ভালো লাগবে না। আর বাটার বা তেল এগুলো ইউজ করলে বা ঘি একদম সফট সফট থাকে অনেক সময়ের জন্য। এই যে দেখেন আমার নানগুলা কতটা ইয়ামি আর সফট হয়েছে, আপনারা দেখতেই পাইতেছেন। তো এত সফট হয়েছে যেটা একদম মানে কল্পনারও বাহিরে। বাহিরের যে দোকানে যেগুলো পাওয়া যায় তার থেকে হাজার গুণে ভালো হয়েছে। আমি বলবো আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে, পুরোটা দেখবে। এটা দেখলে মনে হয় চোখের তৃপ্তি হয়ে গেছে। তো অবশ্যই এই চ্যানেলটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন, বেল আইকনে টিপ দিতে ভুলবেন না। তো দেখেন কতটা সুন্দর সফট হয়েছে। এত সময় সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো